এই লোকটা পাগল, এই লোকটা রাস্তায় থাকে ভাই, এই লোকটা পাগল, কাউরে ডিস্টার্ব করে না। দেখেন ময়লা কাপড় চুপড় নিয়ে এই যে এগুলা নিয়ে এসে রাস্তায় ঘুরে। আপনি বাংলাদেশে ভিডিও বানান, বাংলাদেশে আপনি ভিসায় থাকেন, অথচ একটা ভিসার রুলস আপনি জানেন না। একজন বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর তাকে ইচ্ছা মতো পিটাইছে, তার নাকি গায়ে লাগছে, অথচ আমরা ভিডিওতে দেখেছি এই যে এই ব্যাগটা তার গায়ে একটু লাগছে। ঠিক আছে, বাংলাদেশে অনেক হ্যারাসমেন্ট হয়, মেয়েদের অনেক ইফটিজিং করে, আমরা এগুলার বিপক্ষে সবসময় থাকি। আমরা চাই না আমাদের দেশে কোনো নারী অসম্মানিত হোক, কিন্তু এই বড় ভাই একটু রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিল, একজন সামনে টিকটক ফিকটক বানাইতেছিল। ভাই রমজান মাসে মুসলিম কান্ট্রিতে, একটা ইসলামিক কান্ট্রিতে অর্ধ উলঙ্গ একজন নারী সে কিনা রাস্তার মধ্যে টিকটক করতেছিল। তো এই বড় ভাই পাশ দিয়ে যাচ্ছিল, এই যে দেখেন এই ব্যাগটা, এই ব্যাগের এই কর্নারটা একটু তার গায়ে লাগা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করে নাই, রাখতে পারে। পরে দেখছে যে কিরে এই রোজা রমজানের দিন উলঙ্গ মেয়েটাকে, পরে ভাই একটু তাকানোর পর ইচ্ছা মতো তারে মারতে মারতে সে চলে গেল। সে এতটা ভদ্রলোক, এতটা অমায়িক একজন লোক, সে কিচ্ছু বলে নাই। আর যেই মেয়েটা তাকে মারলো সে দেখাইলো। ভাই আপনি যে একজন যে অপবাদ দিবেন, ঠিক আছে আমি জানি বাংলাদেশে এরকম ঘটনা অনেক হয়, কিন্তু এই লোকটা কি করছে? এই লোকটা কি কোনো মেয়ের গায়ে টাচ করছে? দেখেন এই লোকটার কি অবস্থা করছে মাইরা। লোকটা একা একা ভিতরে কাঁদছে, আপনি শুনলে অবাক হবেন। সে একজন মানসিক ভারসাম্যহীন লোক, যার কিনা আমি তার একটু ব্যাগটা দেখাই। এই ব্যাগটা দেখলে বুঝবেন যে এই মানুষটা একটা পাগল। আপনি বিদেশ থেকে আসছেন, আইসা এই জ্যাকেটটা পরা এই ভদ্রলোক হাঁটতেছিল, ব্যাগটা একটু লাগছে, লাগার পরে ইচ্ছা মতো এই লোকটারে মারছে। ভাই কেন? আমাদের দেশে আমরা বাঙালি কালচার কি জানেন? মুরব্বীদের আমরা সম্মান করি। ভাই একটু কাঁদেন তো, আমরা মুরব্বীদের সম্মান করি না ভাই? আমরা কোন মুরব্বীদের বেয়াদবি করি? আপনি রাশিয়া থেকে আসছেন বা রাজশাহী থেকে আসছেন, আমার কি? হ্যাঁ আমার কি? আমাদের দেশের বাঙালির মুসলিমের কালচার সেটা হচ্ছে আমরা মুরব্বীদের সম্মান করি, কাকা করি না? একটা বিদেশি মেয়ে এসে এই অর্ধ পাগল লোকটারে ইচ্ছা মতো মারলো, অথচ কিছু কুলাঙ্গার মানুষ কেউ একটা লোক প্রতিবাদ করলো না। এই দেখেন এই লোকটা পাগল, এই লোকটা রাস্তায় থাকে ভাই, এই লোকটা পাগল, কাউরে ডিস্টার্ব করে না। দেখেন ময়লা কাপড় চুপড় নিয়ে এই যে এগুলা নিয়ে এসে রাস্তায় ঘুরে। আপনি বাংলাদেশে ভিডিও বানান, বাংলাদেশে আপনি ভিসায় থাকেন, অথচ একটা ভিসার রুলস আপনি জানেন না। আপনি মডেলিং করে বেড়ান, যা করে বেড়ান, আপনি একটা ভিসায় এসে কাজ করেন, কাজ করলে একটা পারমিশন আছে। আমরা যেমন ইন্ডিয়ায় গিয়ে আমরা ব্লগ করি, ইমিগ্রেশনের পারমিশন ছাড়া আমরা কিছু করতে পারি না, জানেন? যাই হোক, এই লোকটা একটা পাগল। আমি অনেক মানসিক রোগী নিয়ে কাজ করছি, এই লোকটা একটা পাগল একটা লোক, লোকটার ইচ্ছা মতো মারলো। যাই হোক, আমার কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, আমি চাই ভালোবাসা ছড়াইতে, কিন্তু প্রকৃত যারা খারাপ, যে আসলে ইফটিজিং করে, তার বিচার আপনারা করেন। একটা মানসিক রোগী ভাই আমার মাহসান স্বপ্ন পেজ দিয়ে আমি শত মানুষদের তার বাড়িতে ফেরাই দিয়ে আসি। আর একটা মানুষ দেখলাম ভাই ভাইরালের কন্টেন্ট, আমরা ট্যালেন্ট খুঁজি, আমরা একটু রাস্তার মানুষের উপকার হয় এরকম খুঁজি, ভাইরালের জন্য আপনার গায়ে ভাই সবাই হাত দেয়। আপনি একটা দেশে থাকেন, ইসলামিক একটা কান্ট্রিতে আপনি আসছেন, এই দেশের নিয়ম তো মানতে হবে। আমি ইন্ডিয়া যে একটা মন্দিরে যে যদি গরুর মাংস খাই, আমার কি তারা মাইনা নিবে? এ ভাই মাইনা নিবে, আপা মাইনা নিবে? আমি ইন্ডিয়া যদি যা গরুর মাংস খাই, হ্যাঁ ওই এটা হিন্দু রাষ্ট্র না, আমার মাইনা নিবে কেউ? এই মুসলিম কান্ট্রিতে আসলে মুসলমানের মতো থাকতে হবে। ওই মেয়ের সম্পর্কে কিছু বলার আছে? কিছু বলার নাই, আমার বলার আছে আরো বিরে গুলো যায় এটা আমার ডিস্টার্ব করে। আমি ব্যবসা বাণিজ্য করলে এগুলোর দ্বারা আমি আজকে কয়টা বছর এটা এর সময় নষ্ট। বুঝছেন ওনার এটাই প্রবলেম, অনেক কথা উল্টাপাল্টা বলে। আপনার দেশে বাড়ি কোথায়? সীতাকুণ্ড। এমনিতে আপনি কি করতেন? আমি ব্যবসা বাণিজ্য করতাম। কি ব্যবসা করতেন ভাই? প্রথম ব্যবসা করলাম যে এসকাম জুট মিলি স্টেশনারি দোকানে। তখন একটু বড় ভাবলাম আছে ছাঁচা মাছা কোনো বাপ ছাঁচাবে কোনো ছা এগুলো দিয়ে চলে গেছি পতঙ্গা যায় টিকে উড়ুয়ের ভিজিট পেটে রাখছি। আমি একটা আপনার গাড়ি ব্যবসা করছিলাম, হ্যাঁ যাই গতুয়ে আর আমার রোজ দেখা একমার হরলা করে যে হে গুনে গেছে মুক্ত মুখ লইয়া ডিস্টার্ব বাবন করে থান করতে। আপনার পরিবারে কে গেছে? আপনার বউ বাচ্চা কেউ? এখন কেউ নাই। আমি একটা বিয়ে করছেন না, বাপ মারা গেছে মাত্র 18 সালে। এরপর যাই নির্বাচন মাথা ব্যথা করে আমি যাই আগ্রাবাদ যাই থান করছি। এখন সীতাকুণ্ড পতঙ্গাবাদ একটা আপন করি ফেললাই। হ্যাঁ যাই বিম্বির গুলো সেক্রেটারি বাটার ব্যাংক করে দিয়েছে। এর বাড়ির মানে উঠানের সামনে থাকেন আর কি, এর বাড়ির সাইডে বসার মতো একটু জায়গা আছে, মানে ফুটপাতে থাকে বাড়ির লগ আর বুঝছি। বাড়ির পাশে যে ফুটপাতের মতো কিছু আছে ওই জায়গায় আপনি কিভাবে চলেন ভাই? খাবার দাবার তো আমি আসছি এখানে হোটেল একটার মধ্যে খানা খাই। আগে মোহাম্মদপুর এলজিডি ভবনের নির্দেশ দিয়ে আমি গুলজানে খাওয়াইছি আর ফার্স্ট ডে গরু মাংস বিরিয়ানি খাওয়াইছি গুলজানের সবারই। আমি কয়েকশো মানুষের খাওয়াইছি, আমি একা হয়তো ইয়ার নিউ গুলশান ভিউ এটাতে খাই। আপনি তো একসময় অনেক ধনী ছিলেন, অনেক টাকা পয়সা ছিল, আমি ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলা দিয়েছি যে বিম্বিরে কোনো জায়গায় ধর্মস্থানে আপনি একসময় অনেক ভালো ব্যবসায়ী ছিলেন, নিজের মানে নিজের সব ঘুরেন। এই যে এই জুতা এই প্যান্ট এডি আপনার সম্বল, রাস্তাঘাটে থাকেন, হ্যাঁ ফুটপাতে থাকেন, এত কষ্টের মধ্যে আমি জানি আপনার মানসিক অবস্থা
অন্যরকম, মানে একটা মেয়ে ওনারে মারছে, এটা মাথায় নাই, ওনার মানসিক ভাবে আছে হচ্ছে উনি ব্যবসায় লস খাইছে। আসল কত হয়েছে দাদা দাদি হালিয়েরও ব্যবসা যারা ডিস্টার্ব যাতে পামু তারা দিতে হয়েছে, ব্যবসা নিজের স্বার্থ আলা দিয়ে চলে এসেছি, এরপর অন্য জায়গায় যাই এরও ব্যবসায়ী চিনে একটু থান করতে সময় কাটায় এরও থান করছি আপন ধরুন ইয়ে যায় আবার গ্রামের মানুষ যায় সরি বেরিলে যায় বাসা তুটি বই থাকে যা নিজে চলি জমা থাকবে তা খাই পেলা আবিষক খুঁজি লইয়া নেয় আর কি, নিজের ডিস্টার্ব আর কি। মানে উনি হচ্ছে একজন ভবঘুরে মানুষ, ঘুরে রাস্তাঘাটে খায়, মানে খুবই অসহায় একজন মানুষ ভাই। এখানে নিজে একটু দুর্বলতা দেখায়, এই কারণে জনসমর্থনের বলে যায় খালেদা জি শেখ হাসিনা মার্কার 5 সালে নির্বাচনের না। আমি আপনারে সামান্য কিছু দিছি, এটা দিয়ে আজকে ইফতার করেন, এরপরে আপনার সাথে আপনার ফোন আছে, মোবাইল টোবাইল কিচ্ছু নাই, এই জামা কাপড় পথে পথে পড়ে থাকে। হ্যাঁ। আরে রাস্তায় পড়ে থাকে, এই লোকটারে কেমনে মারছে দেখেন। তো আপনি কষ্ট পান নাই, ব্যথা পান নাই শরীরে? এটা আমি কিছু মনে করি হ্যার তো বড় ব্যথা পাইছি আমি আবন্ধনের নিজের স্বার্থের গতি করে করছি যে নিজেরা হয়তো মসজিনে বাড়ছি, এটা কোনো খোঁজ খবর লইনে নাই। দেখেন ওনার জীবনে এতটা কষ্ট পাইছে যে ওই বিদেশি ইউটিউবারের মাইরে তার কিছুই হয় নাই। এত ভালো একজন মানুষ, এই মানুষটার সাথে কেমনে পারলেন? আপনি বাংলা বোঝেন। আমি অবশ্য এই মহিলাটার আমি ওই দিনই প্রথম দেখছি, আনফরচুনেটলি আমার চোখে পড়ে নাই। আমি দেখে ভাবলাম এমন ফাউল কিভাবে হয়, রমজান মাসে অর্ধ ল্যাংটা হয়ে সে ভিডিও বানায়, আবার একটা মানসিক রুগী, একটা পাগলের ব্যাগটা লাখাতে তারে টার্গেট করে ভাইরাল হইছে। এই ভাইরাল হওয়ার অনেক কিছু আছে, ঠিক আছে? ভাইরাল হওয়ার জন্য ট্যালেন্ট লাগে, ওই যে ল্যাংটা হয়ে অর্ধ ল্যাংটা হয়ে ভাইরাল হওয়া যায় না। হয়তো সাময়িক ভাইরাল হইতে পারেন, কিন্তু এই যে এই মানুষের অভিশাপে ওই যে কোন বাংলাদেশি পোলারে বিয়ে করছেন ধ্বংস হয়ে যাবেন। এই মানসিক রুগী পাগল সে ভাই, রাস্তায় ঘুরে এই পাগলদের যারা মারছে, আমি পাগল নিয়ে কাজ করি, দেখছেন না? রাস্তার পাগলদের গোসল করে বাসায় ফিরাই দেই। এই পাগলদের যারা মারছে মানসিক রুগীকে, আল্লাহ তার ধ্বংস করে দিবে। আরেকটা মুরব্বীরা মারছে ভাই। আমাদের বাঙালি মুসলিমের ঐতিহ্য কি, আমরা মুরব্বীরা সম্মান করি। আপনি দেখছেন না এই লোকটার কিভাবে রাস্তায় মারছে? উচিত করছে? আপনি কি বলতে চান, এগুলার ভিসা বাতিল করা উচিত না? এগুলা ভিসা সম্পূর্ণ বাতিল করা উচিত ভাই, কারণ এ আমাদের দেশের সম্পদ ভাই। উনি পাগলক ছাগলক জায়গায় উনি আমাদের দেশে মানুষ, আমাদের নাগরিক। হ্যাঁ, আমাদের নাগরিক, ওনাদের আমাদের রাখা উচিত। হ্যাঁ, কিন্তু আমরা অ্যাভয়েড করে চলি, এটা কিন্তু ঠিক না। কেন অ্যাভয়েড করে চলি? আজকে আমাদের ভিতরে ভেদাভেদ হয়ে আছে গা, উনি পাগল, উনি গরিব, আমি বড় লোক, আমি ধনী, এই জন্য ভেদাভেদ হয়ে আছে গা। কিন্তু এটা ছিল না, এটা এখন আইসা পড়ছে। এটা এই আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ঠিক করা লাগবে। এই বাইরের থেকে লোক এসে আমাদের দেশের মানুষকে টর্চার করবে, এটা অবশ্যই ঠিক না। এটা আমরা প্রতিনিন্দা জানাই। সো এটাই ভাই, আপনি কষ্ট পাবেন না, আমি আপনার কাছে মাপ চাইলাম। আর ভাই আপনি আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখেন, আমরা আমার সাধ্য মতো সবসময় আপনারা দেখলে আমি খাওয়াবো, ঠিক আছে? আপনি ভালো থাকেন। হ্যাঁ।